হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে বয়েল ও সালফের সমন্বয় সূত্রের প্রতিষ্ঠা, 2 নম্বরে আদর্শ গ্যাস কাকে বলে, 3 নম্বরে বাস্তব গ্যাস কাকে বলে, এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম যে পয়েন্ট আছে, বয়েল ও সালফের সূত্রের সমন্বয় রূপটার প্রতিষ্ঠা। বয়েল ও সালফের সূত্রের সমন্বয় রূপের প্রতিষ্ঠা আমরা এর আগে বয়েলের সূত্র সম্পর্কে আলোচনা করেছি, সালফের সূত্র সম্পর্কে আলোচনা করেছি। এবার আমরা বয়েল ও সালফের সূত্রের সমন্বয় রূপটা আমরা প্রতিষ্ঠা করব। আমরা প্রথমে বয়েলের সূত্রটা লিখি। বয়েলের সূত্র, বয়েলের সূত্র আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় 1/p। আয়তনটা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ যখন গ্যাসের ভর আর আছে উষ্ণতা স্থির থাকে, গ্যাসের ভর ও উষ্ণতা যখন স্থির থাকে তখন গ্যাসের আয়তনটা কী হবে, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। এটা আছে বয়েলের সূত্র। আর 2 নম্বর আছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতি। পরম উষ্ণতাকে বড় অক্ষর টি দ্বারা প্রকাশ করা হয়। পরম উষ্ণতার সমানুপাতি যখন গ্যাসের ভর আর হচ্ছে চাপ পি স্থির থাকে। এবার এই দুটো সূত্রকে আমরা এখানে সমন্বয় করব, একত্রিত করব। তবে সমন্বয় করে পাই, সমন্বয় এই দুটো যদি আমার সমন্বয় সমান কী হবে, এখানে ভি দেখো সমান আছে, তাহলে ভি সমানুপাতি 1/p কে টি দ্বারা গুণ, তো টি ইন্টু 1/p অর্থাৎ t/p। কখন, যখন এবার কিন্তু কোনোটাও স্থির থাকবে না, সবগুলো পরিবর্তন, এম মানে ভর, সময় আর হচ্ছে চাপ এবার কী থাকবে, পরিবর্তিত হবে। এবার কিন্তু এটা ধ্রুবক, কোনোটাও ধ্রুবক থাকবে না। তাহলে এম টি পি পরিবর্তনশীল বা পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান সমান, তাহলে ধ্রুবকটাকে ধরলাম আমরা কে ইন্টু টি/পি। কে আসছে এখানে সমানুপাতি ধ্রুবক, কে সমান সমান সমানুপাতি ধ্রুবক, সমানুপাতি ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা যদি গুণ করতে পি, কোনাকুনি যদি গুণ করতে পি ভি সমান সমান আছে কে টি, পি ভি সমান সমান আছে কে টি। এই পি ভি সমান কে টি, এটা আছে, এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। এই যে সমীকরণটা, এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। একে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়, সমীকরণ বলে, এটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। তো এখান থেকে যদি আমরা অনুপাত করে পি ভি বাই আছে টি, পি ভি বাই টি করে আসছে, তাহলে কী হবে এখানে ধ্রুবক, পি ভি বাই টি করে আসছে ধ্রুবক। এবার যদি আমরা, এটা আসছে তোমার বয়েল ও সালফের সমন্বয় সূত্র। এবার যদি আমরা এখন উষ্ণতা পরিবর্তন করি, উষ্ণতা বাড়ালে চাপ এবং আয়তন উভয়ই বাড়বে, আবার উষ্ণতা কমালে চাপ এবং আয়তনের গুণফলটাও কমবে। এখানে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে চাপ ও আয়তনের যে গুণফলটা এটাও বাড়বে, এবং উষ্ণতা যদি কমানো হয় তাহলে চাপ এবং আয়তন এই দুটোর গুণফলটাও কমবে। তাহলে এখানে যদি উষ্ণতা বাড়িয়ে T1 করা হয়, তাহলে এখানে চাপ ও আয়তনের গুণফলটা হয় কি P1 V1 ইকুয়াল। এবার যদি উষ্ণতাকে T2 করা হয়, তাহলে এখানে চাপ ও আয়তনের গুণফলটা কী হচ্ছে P2 V2
যেহেতু PV/T ধ্রুবক, তাহলে এখানে P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2, এটাও কী হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, সমান সমান আছে ধ্রুবক। এটাই হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। এবার এই সূত্রের সাহায্যে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করব। এটা আমরা পরের ভিডিওতে করব। তো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করলাম। এবার আমরা আদর্শ গ্যাস কাকে বলে এবং বাস্তব গ্যাস কাকে বলে। এবারে যে আদর্শ গ্যাসের যে সমীকরণটা আমরা পেলাম PV = KT, এটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। তো যেসব গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় এই আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, সেটাকেই আমরা কি বলি, আদর্শ গ্যাস বলা হয়। তাহলে এবার আছে পরের পয়েন্ট, আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস আমরা কাকে বলবো, যেসব গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায়, যেসব গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লস এর সমন্বয় সূত্র, বয়েল ও চার্লস উভয়ের সূত্র বা উভয় সূত্র মেনে চলে তাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাস বলে বা আদর্শ গ্যাস বলা হয়। আর মনে রাখবে, আদর্শ গ্যাস একটা কল্পনা মাত্র, ঠিক আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। আদর্শ গ্যাস কল্পনা মাত্র, বাস্তবে এমন কোনো গ্যাসের অস্তিত্ব নেই। তো আদর্শ গ্যাস হলো। এবার আমরা বাস্তব গ্যাস কাকে বলবো, আদর্শ গ্যাসের ঠিক বিপরীত। তো যেসব গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্লস উভয় সূত্র মেনে চলে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে, তাদের আদর্শ গ্যাস বলা হয়। আদর্শ গ্যাস একটি কল্পনা মাত্র, বাস্তবে এমন কোনো গ্যাসের অস্তিত্ব নেই। বাস্তব গ্যাস কাকে বলে, যেসব গ্যাস মনে রাখবে কেবলমাত্র খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়া, খুব নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতাই বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। আর বাকি কোনো ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না। যেসব গ্যাস খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে না, তাদের বাস্তব গ্যাস বলা হয়। এবার বাস্তব গ্যাসের উদাহরণ আমরা কী বলবো, যে আমাদের পরিচিত যে গ্যাসগুলো, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি, যেসব গ্যাস গ্যাসের সঙ্গে আমরা পরিচিত, এগুলো সবগুলো হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে আমাদের পরিচিত অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, CO2 প্রভৃতি সব গ্যাসগুলি হলো
সকল গ্যাসই হলো বাস্তব গ্যাস। তো স্টুডেন্টস, আমরা বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করলাম, তার সঙ্গে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে এটা আমরা জানলাম। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।